নমস্কার বন্ধুরা, আমি মনি রান্নাবাটিতে আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি আজকে মুড়ো দিয়ে কুমড়োর রেসিপি নিয়ে। রান্নাটা খুবই অসাধারণ আর একদম ঘরোয়া উপকরণ দিয়ে আজ আমি তৈরি করে নেব। গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে। চলুন তাহলে রেসিপিটা শুরু করে নিই। এই রান্নায় সবার প্রথমে আমি মাছের মুড়োটাকে ম্যারিনেট করে নেব। সবার প্রথমে দিলাম নুন, আর বলে রাখি এখানে কিন্তু আমি রুই মাছের মুড়ো ব্যবহার করেছি। আপনারা চাইলে অবশ্যই কাতলা মাছের মুড়োতেও এটা তৈরি করে নিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দেব হলুদের গুঁড়ো। এখানে আমি প্রায় হাফ টিস্পুনের মতো হলুদের গুঁড়ো দেব। আর কিছুই আমি এর মধ্যে দেব না, সর্ষের তেল দেবার কিন্তু কোনো প্রয়োজন নেই। বা সেই নুন আর হলুদটাকে ভালো করে ঘষে ঘষে মাছের মুড়োতে মাখিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু হাতের সাহায্যে খুব ভালোভাবে মুড়োর চারিদিকে এই নুন আর হলুদটা কিন্তু মাখিয়ে নেব। আর একবার নুন হলুদ মাখানো হয়ে গেলে এই মুড়োগুলোকে আমরা প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য এভাবে ম্যারিনেট করতে রেখে দেব। খুব বেশি ম্যারিনেট করবার কিন্তু কোনো প্রয়োজন নেই। এবার প্রায় 15 মিনিট হয়ে গেছে। ওভেনেতে কড়া বসিয়ে দিয়ে দেব সর্ষের তেল। এখানে তেলটা একটু বেশি পরিমাণে লাগবে, যেহেতু আমাদের মুড়োগুলোকে ভেজে নিতে হবে। এখানে আমি প্রায় 3 টেবিল স্পুনের মতো সর্ষের তেল নিয়ে নিলাম। আর এবার তেল ভালো মতো যখন গরম হয়ে যাবে তখনই মুড়োগুলোকে আমরা এক এক করে এই তেলের মধ্যে দিয়ে দেব। একটু সাবধানে আমাদের দিতে হবে যাতে তেল ছিটকে না আসে, কারণ মাছ ভাজার সময় তেল অনেক সময় একটু ছিটকে আসে আর পুড়ে যেতে পারি। তাই জন্য সাবধানে আমাদের কিন্তু মুড়োগুলো তেলের মধ্যে দিয়ে দিতে হবে। আর এবার চাপা দিয়ে মিডিয়াম টু হাই হিটে রান্নাটা হতে দেব। একেবারে হাই হিটে রান্না করব না, মিডিয়াম টু হাই হিটে রান্নাটা করব। কারণ একেবারে মিডিয়াম হিটে যদি রান্না করি সেক্ষেত্রে ওপর থেকে মুড়োগুলো পুড়ে যাবে, অথচ ভেতর থেকে কাঁচা থেকে যাবে। আর আবার যদি আমরা এটাকে লো হিটে রান্না করি সেক্ষেত্রে কিন্তু মুড়োগুলো ভাজার সময়তেই ভেঙে যাবে, অথচ ওপরে বেশ ভালো কালারটা আসবে না। তাই আমি প্রেফার করব মিডিয়াম টু হাই হিটে চাপা দিয়ে এভাবে মুড়োগুলোকে এপিট ওপিট ভালো করে ভেজে নিতে। মুড়ো এক পিঠ ভাজা হয়ে যাওয়ার পর আমি কিন্তু উল্টে দিয়ে অপর দিকটাও ভালো করে ভেজে নিচ্ছি। প্রায় 7 থেকে 8 মিনিট সময় লেগেছে আমার এই মুড়োগুলোকে ভালো করে ভেজে নিতে। আর মুড়োর এই তলার পোর্শনটা আমি দেখতেই পাচ্ছেন কিভাবে এভাবে সোজা করে রেখে দিয়েছি মুড়োগুলোকে, যাতে তলার পোর্শনটাও ভালোভাবে ভাজা হয়ে যায়। মুড়ো যদি ভালোভাবে ভাজা না হয় সেক্ষেত্রে কিন্তু একটা আষ্টে গন্ধ থেকে যায়, আর সেটা কিন্তু রান্নাতে খেতে একদমই ভালো লাগে না। যখন দেখছি মুড়োগুলো বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে আর প্রায় 7 থেকে 8 মিনিট হয়ে গেছে মুড়োগুলো ভাজতে দেয়া, তখন আমি এগুলোকে এক এক করে তেল থেকে তুলে সাইডে রেখে নেব। এবার এই একই তেলে আমি বাকি রান্নাটাও করব, কিন্তু তার আগে আমি এখান থেকে 1 টেবিল স্পুনের মতো তেল তুলে সাইডে রেখে নিয়েছি। এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দেব এরকম কিউবসে কেটে নেওয়া আলুটা। আর আলুটা আমি এখানে জলের মধ্যে ফেলে রেখেছিলাম, নাহলে কিন্তু আলু কালো হয়ে যায়। এবার জল থেকে ছেঁকে তুলে নিয়ে আলুটা আমি ডিরেক্টলি দিয়ে দিলাম এই তেলের মধ্যে। আর এবার দিয়ে দেব এতে পরিমাণ মতো নুন দেওয়ার ফলে আলুটা একটু তাড়াতাড়ি সফট হয়ে আসবে। আর এবার মিডিয়াম হিটে আলুটাকে নাড়াচাড়া করে আমাদের একটু ভেজে নিতে হবে। আলুর গায়ে গোল্ডেন কালার আসা অবধি আমাদের একটু আলুটা ভেজে নিতে হবে। এইভাবে যদি আলুটা প্রথমেই একটু ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু টেস্টটা আরও বেশি ভালো হবে। চাপা দিয়ে আমি আলুটাকে ভালো মতো ভেজে নিচ্ছি। এবার চাপা খুলে নিয়ে একটু নাড়াচাড়া করে নেব, যাতে আলুটা চারিদিক থেকেই ভালো মতো গোল্ডেন ব্রাউন হয়ে ভাজা হয়ে যায়। আবারও চাপা দিয়ে আরও 2 থেকে 3 মিনিট একটু ভেজে নিলাম। এবার দেখতেই পাচ্ছেন আলুর গায়ে কিন্তু খুবই ভালো একটা কালার এসে গেছে। আর এবার আলুগুলো আমি তেল ছেঁকে নিয়ে ভালোভাবে তুলে সাইডে রেখে নিচ্ছি। সবকটা আলু আমি তুলে নিয়েছি। এবার এই একই তেলে আমি দিয়ে দেব কুমড়োটা। আর বলে রাখি এখানে আমি 250 গ্রামের মতো মিষ্টি কুমড়ো ব্যবহার করেছি, কাঁচা কুমড়ো কিন্তু আমি এখানে ব্যবহার করিনি। আর কুমড়োর খোসা
আপনারা অনেকেই পুরো ছাড়িয়ে দেন, কিন্তু আমি এখানে অল্প একটু কুমড়োর খোসা রেখে দিয়েছি। তবে পুরো কুমড়োর খোসাটা কিন্তু রাখিনি, মাঝে মাঝে একটু কুমড়োর খোসা থাকলে আমার মনে হয় খেতে টেস্টটা বেশি ভালো আসে, আর এতে কিন্তু একটা খুবই ভালো টেক্সচারও আসে। যাই হোক, কুমড়োটা দিয়ে আবারও ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। আর বলে রাখি, কুমড়ো কিন্তু চাপা দিয়ে ভাজবার কোনো প্রয়োজন নেই, কারণ কুমড়ো খুবই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আলুর চেয়ে সেদ্ধ হতে কুমড়োতে কম সময় লাগে, তাই জন্য কুমড়োটা আমি প্রায় 3 থেকে 4 মিনিট মিডিয়াম হিটে একটু নাড়াচাড়া করে নিলাম। আর এবার ওভেনের হিটটা লোতে করে দিয়ে এটাকে আমি তেল থেকে তুলে নিলাম। এবার সেই একই তেলে আমি দিয়ে দেব একটা দারচিনির টুকরো, কটা ছোট এলাচ আর লবঙ্গ। এবার এই সব কটা গরম মশলাকে একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নিতে হবে, যাতে গরম মশলার ভালো গন্ধটা তেলের মধ্যে চলে আসে। প্রায় 1 থেকে 2 মিনিট গরম মশলাটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব একটা মাঝারি সাইজের পেঁয়াজ, যেটাকে আমি পাতলা পাতলা স্লাইসে কুচিয়ে রেখেছি। পেঁয়াজটা দেওয়ার পর আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তবে বলে রাখি, পেঁয়াজটা এখানে খুব বেশি গোল্ডেন ব্রাউন করে কিন্তু ভাজবার একেবারে প্রয়োজন নেই। পেঁয়াজে হালকা একটা গোলাপি কালার আসা অবধি আমাদের পেঁয়াজটাকে ভালো মতো ভেজে নিতে হবে। ওভেনের হিটটা মিডিয়ামে করে আমি কিন্তু পেঁয়াজটাকে ভালো মতো ভেজে নিচ্ছি। আর যখন দেখবেন পেঁয়াজে হালকা একটা গোলাপি কালার এসে গেছে, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে আদা রসুনের পেস্ট। বলে রাখি, এখানে আমি 1 টেবিল স্পুনের মতো আদা রসুনের পেস্ট ব্যবহার করেছি। আদা রসুনের পেস্টটা দেওয়ার পর আবারও সব কিছুকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়া অবধি আমরা কিন্তু মশলাটাকে কষিয়ে নেব। আর এবার এর মধ্যে দিয়ে দেব ভিজিয়ে রাখা ছোলা। বলে রাখি, এখানে কিন্তু ছোলাটাকে আমি শুধুমাত্র জল দিয়ে 2 থেকে 3 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি। ছোলা কিন্তু এখানে আমি আগে থাকতে সেদ্ধ করিনি, তাই জন্য এই স্টেজে আমি ছোলাটা অ্যাড করে দিলাম, কারণ মশলা কষাতে কষাতে ছোলাটাও একটু ভাজা হয়ে যাবে আর ছোলাও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এবার সব কিছুকে আবারও ভালো করে নাড়াচাড়া করব। ছোলার থেকে ভালো পরিমাণে জল রিলিজ হবে, আর এই জলেই কিন্তু মশলাও আমাদের ভালো মতো কষানো হয়ে যাবে। মশলা কিন্তু তলায় ধরে যাবে না। দেখতেই পাচ্ছেন, আমি ভালো মতো সময় ধরে প্রায় 3 থেকে 4 মিনিট ধরে ছোলাটা কিন্তু নাড়াচাড়া করে নিয়েছি। এতে করে কি হবে, মশলাও কষানো হয়ে যাচ্ছে, আবার একই সাথে ছোলাও খুব ভালো মতো ভাজা হয়ে যাচ্ছে। এই পর্যায়ে কিন্তু ছোলা আমাদের অলরেডি 30% মতো কুক হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব 1/4 টিস্পুনের মতো হলুদের গুঁড়ো আর 1/2 টিস্পুনের মতো লাল লঙ্কার গুঁড়ো। এবার হলুদ আর লাল লঙ্কা গুঁড়োটা দেওয়ার পর আবারও সব কিছুকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। সব কিছুকে খুব ভালো মতো নাড়াচাড়া করে নেব, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। মুড়ো দিয়ে বাঁধাকপি বা মুড়ো দিয়ে ফুলকপি, মুড়ো দিয়ে লাউয়ের তরকারি, এইসব কিন্তু আপনারা নিশ্চয়ই বাড়িতে ট্রাই করে থাকবেন। তবে আমি বলে দিই, মুড়ো দিয়ে এরকম একটা কুমড়োর রান্নাও কিন্তু বহু পুরনো একটা রান্না, কিন্তু আজকাল তেমনভাবে এটা কিন্তু বাড়িতে করা হয় না। যাই হোক, মশলা ভালো মতো কষানো হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। সবকটা আলু আমি এক এক করে এখানে দিয়ে দিলাম। এবার আলু দেবার পর আবারও মশলার সাথে ভালো মতো একটু নাড়াচাড়া করে নেব। আলুটা আমি আগে অ্যাড করলাম, কারণ আলু কুমড়োর চেয়ে সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে। আর এখানে আমি খুন্তির সাহায্যে চেক করে নিলাম যে আলু এখনও কিন্তু সেদ্ধ হওয়া বাকি। আর এবার আলুটা দেয়া প্রায় 3 থেকে 4 মিনিট হয়ে গেছে। এই পর্যায়ে আমি অ্যাড করব কুমড়োটা, যেটা আমি আগে থাকতে ভেজে রেখেছিলাম। আর কুমড়োটা দেবার পর আবারও ভালো করে একটু নাড়াচাড়া করব। আমি এখানে কুমড়োটাকে একটু পাতলা পাতলা লম্বা লম্বা করে কেটেছি। তবে আপনারা যদি কুমড়োটা চৌকো চৌকো বা একটু বড় সাইজের কাটেন, সেক্ষেত্রে আলু আর কুমড়ো কিন্তু এই পর্যায়ে একসাথেই অ্যাড করে দিতে পারেন। এখানে যেহেতু একটু পাতলা করে কাটা, তাই যাতে না কুমড়ো সেদ্ধ হয়ে একবারে গলে যায়, তাই জন্য আমি কুমড়োটা পরে অ্যাড করলাম। এবার খুন্তির সাহায্যে এভাবে কড়ার মাঝে একটা গ্যাপ করে নিতে হবে। আর এর মধ্যে এবার দিয়ে দিলাম
ভেজে রাখা মাছের মুড়োটা। আর এবার খুন্তি দিয়ে ভালোভাবে কিন্তু এই মাছের মুড়োগুলো আমাদের ভেঙে নিতে হবে। প্রথমে মাছের মুড়োটা এভাবে আমি দিয়ে নিলাম। এবার দেখতেই পাচ্ছেন কিভাবে আমি খুন্তির সাহায্যে ভালো মতো করে ভেঙে নিচ্ছি। তবে আপনারা যদি চান তাহলে কিন্তু মুড়োগুলো অবশ্যই হাত দিয়ে আগে থাকতেই ভেঙে নিয়ে এই রান্নায় এই স্টেজে অ্যাড করতে পারেন। সেক্ষেত্রে এভাবে খুন্তি দিয়ে ভাঙার কিন্তু কোনো প্রয়োজন হবে না। এবার মুড়োগুলো আমি রাফলি একটু ভেঙে নিলাম। আর এবার সব কিছুকে কুমড়ো আর আলুর সঙ্গে মুড়োগুলোকে সব কিছুকে একটু ভালো মতো কষিয়ে নেব। আর এই পর্যায়ে কিন্তু আমি ওভেনের হিটটা রেখেছি লো টু মিডিয়ামে। খুব বেশি হাই হিটে এই স্টেপে কিন্তু আমরা রাখবো না, কারণ এখনও আমাদের আলু আর কুমড়ো সব কিছু সেদ্ধ হওয়া বাকি। ওভেনের হিটটা একদম লোতে করে দিয়ে চাপা দিয়ে সেদ্ধ হতে দেব, কারণ এখন আমরা এই রান্নায় জলের ব্যবহার করিনি। প্রায় 3 থেকে 4 মিনিট এভাবে সেদ্ধ হতে দিলাম। আর এবার চাপা খুলে নিয়ে দিয়ে দিলাম 1/4 কাপের মতো জল। আর জল দেবার পর আবারও সব কিছুকে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। বলে রাখি, এখনও ওভেনের হিটটা আমি কিন্তু লোতেই রেখেছি। সব কিছুকে ভালো মতো একটু নাড়াচাড়া করে নিলাম। এই রান্নাটা একটু মাখা মাখা হবে। আর এবার অবশ্যই নুনটা একটু আমাদের চেক করে নিতে হবে। এই পর্যায়ে আমি অ্যাড করলাম পরিমাণ মতো নুন। আর নুনটা দেওয়ার পর আবারও সব কিছুকে একটু ভালো করে মিশিয়ে নেব। এখনও কিন্তু কুমড়ো আর আলু একটু সেদ্ধ হওয়া বাকি। আর এবার চাপা দিয়ে আবারও এটাকে রান্না হতে দেব লো হিটে। প্রায় 7 থেকে 8 মিনিটের জন্য আবারও রান্না করব। এবার চাপা খুলে নিলাম। এখন কিন্তু মোটামুটি আলু আর কুমড়ো দুটোই সেদ্ধ হয়ে এসছে প্রায়। এবার ওপর থেকে ছড়িয়ে দিলাম কটা চেরা কাঁচা লঙ্কা। আর কাঁচা লঙ্কাটা দেবার পর আবারও সব কিছুকে ভালো করে নাড়াচাড়া করে নেব। ছোলা কিন্তু এই স্টেজে ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আর ছোলার কালারটাও আপনারা দেখতে পাচ্ছেন একটু ডার্ক কালারের হয়ে গেছে। এরকম একটা কালার চলে আসলে জানবেন ছোলা কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। কাঁচা লঙ্কা দেবার পর আবারও সব কিছুকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে চাপা দিয়ে আরও 5 মিনিটের জন্য সেদ্ধ হতে দেব। এবার চাপা খুলে নিলাম, সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব। আর আমাদের কিন্তু চেক করে নিতে হবে যে আলু আর কুমড়ো ভালো মতো সেদ্ধ হয়েছে কিনা। আলু যেহেতু সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে, তাই জন্য আলু যদি সেদ্ধ হয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু কুমড়ো সেদ্ধ হয়ে যাবে। যাই হোক, এখানে সব কিছু কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আর যেহেতু এটা মিষ্টি কুমড়োর রান্না, তাই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হবে। তাই জন্য দিয়ে দিলাম এখানে প্রায় 2 টিস্পুনের মতো চিনি। চিনিটা তবে আপনারা চাইলে অ্যাভয়েডও করতে পারেন। চিনি দেবার পর আবারও সব কিছুকে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। তবে এই রান্নায় চিনিটা আগে অ্যাড করব না, কারণ চিনি যদি আগেই অ্যাড করে দিই তাহলে কিন্তু আলু আর কুমড়ো সেদ্ধ হতে আরও বেশি সময় লাগতে পারে। এবার চাপা দিয়ে আরও প্রায় 1 থেকে 2 মিনিটের জন্য রেখে দেব, যাতে চিনিটা ভালো মতো গলে যায় আর রান্নায় একটা ভালো টেস্টও চলে আসে। প্রায় 2 মিনিট পর চাপা খুলে নিলাম। সব কিছুকে আবারও একটু ভালো করে মিক্স করে নেব। আর এবার ওপর থেকে ছড়িয়ে দিতে হবে টেস্টটাকে আরও বেশি এনহান্স করবার জন্য একদম গাওয়া ঘি। এই ঘিটা আমি বাড়িতেই তৈরি করে নিয়েছি, তবে আপনারা চাইলে অবশ্যই বাজারের তৈরি করা ঘিও দিতে পারেন। ঘিটা দেবার পর আবারও সব কিছুকে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। এই ঘি দেবার ফলে কিন্তু এই রান্নায় একটা দারুণ সুন্দর টেস্ট চলে আসে। আবারও সব কিছুকে মিশিয়ে নিলাম। এবার ওভেনের হিটটাকে অফ করে দিয়ে এটাকে রেখে দেব প্রায় 5 মিনিটের জন্য চাপা দিয়ে রেস্টিং টাইমে। প্রায় 5 মিনিট পর চাপা খুলে নিলাম। আর এবার কিন্তু আমাদের এই মুড়ো দিয়ে কুমড়োর ঘন্ট একদম তৈরি। আশা করছি আপনাদের আমার আজকের এই রেসিপি ভালো লেগে থাকবে। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবারও একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ধন্যবাদ। হ্যাপি কুকিং।